ট্রান্সপারেন্ট। ভালোই হয়েছে। খাও তুমি, আস্তে গরম। হ্যালো ফ্রেন্ডস, আমি রিনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। রিনার খুশির ব্লগের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম। আর আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সকলকে অনেক অনেক থ্যাংক ইউ এবং ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে একটি রেসিপি শেয়ার করব, যে রেসিপিটি প্রচণ্ড হেলদি এবং মুখরোচক, যেটা আপনারা ব্রেকফাস্ট অথবা স্ন্যাক্সে খেতে পারেন। ছোট থেকে বড় সবাই এই রেসিপিটা কিন্তু পছন্দ করে। আর যেটা হচ্ছে সাবুদানার পোলাও আজকে আমি বানিয়ে দেখাবো। বন্ধুরা, আমরা প্রতিদিন একই রকম খাবার খেতে খেতে একটু হলেও বোর ফিল করি। মনে হয় যেন একটু যদি অন্য স্বাদের খাবার পাওয়া যায় বেশ ভালো লাগে, মুখরোচক, আর সেটা হতে হবে হেলদি। তো সেই ধরনেরই একটা রেসিপি, এটা হচ্ছে সাবুদানার পোলাও। তো চলুন বন্ধুরা দেখে নিই সাবুদানার পোলাও বানাতে কি কি লাগছে। তো এখানে আমি 100 গ্রাম মতো সাবুদানা রাতভর ভিজিয়ে রেখেছিলাম। তো সাবুদানাটা কিন্তু বেশ ভালো মতো ভিজে গেছে। তো এখন আমি এই সাবুদানাটিকে ছাঁকনি করে, একটা বড় ছাঁকনি করে এই জলটাকে আর কি মানে ঝরিয়ে নেব। তো এখানে একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি। এরপর এটাতে আমি জলটা ঝরিয়ে নেব। তো বন্ধুরা, জলটা ঝরতে দিয়ে দিয়েছি। এরকমভাবেই কিন্তু ছাঁকনিতে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ। আর ততক্ষণের মধ্যে আমি এখানে যে সবজিগুলো লাগবে সাবুর পোলাও বানাতে সেগুলো নিয়ে নিয়েছি। আর এখানে একটা আলু, একটা লেবু নিয়েছি, আর টমেটো, কারি পাতা, আর এটা হচ্ছে বাদাম নিয়েছি খোসা সমেত। তো বাদামটা আমি ছাড়িয়ে নেব। আর ওইদিকে আছে ধনে পাতা আর কাঁচা লঙ্কা একটা। আর আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তো এটা এখানে দেখায়নি। তবে আপনারা যদি এটা উপবাসের জন্য খান তখন কিন্তু লেবু আর টমেটোটা দেবেন না, কারণ অনেকেই হচ্ছে মানে টক জিনিসটা উপবাসের দিন খায় না। কারণ উপবাসের দিন কিন্তু সাবুর খিচুড়ি বা সাবুর পোলাও এগুলো কিন্তু খুব চলে। তো সেই ক্ষেত্রে তখন আপনারা লেবু বা ওই টমেটো কিন্তু বাদ দেবেন, ওটা স্কিপ করবেন। বাকি পুরোটাই হচ্ছে নিরামিষভাবে এই সাবুর পোলাওটি বানাবো, অসাধারণ খেতে লাগবে। এখানে আমি উপকরণগুলি সমস্ত কিছু এখানে কেটে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। আলু একটা নিয়েছিলাম কুচিয়ে, তারপর কাঁচা লঙ্কা একটা কুচিয়ে নিয়েছি, কারি পাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, বাদামটা ছাড়িয়ে নিয়েছিলাম, টমেটো আর ধনে পাতা কুচি। তো এখানে প্রথমেই কড়া গরম হয়ে গেলে আমি সাদা তেল দিলাম। এটা আবার অনেকে কিন্তু ঘিতেও করেন, তো ঘি বা রিফাইন অয়েলেই করবেন। আর তাতে গোটা জিরে ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তবে বন্ধুরা, এটা কিন্তু সর্ষের তেলে করবেন না, সর্ষের তেলে করলে তার টেস্ট কিন্তু খুব ভালো হয় না। তো এখানে রিফাইন অয়েল অথবা আপনারা ঘি দিয়ে করতে পারেন। তো গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। আর এইদিকেই দেখুন আরিশ দাঁড়িয়ে আছে, কখন এটা হবে তৈরি, এই সাবুদানার পোলাও। তো খাবে বলে দাঁড়িয়ে আছে, খালি জিজ্ঞাসা করছে মা কখন হবে। তো এখানে দাঁড়িয়ে আছে। আর এদিকে আমি এখন তো এই লঙ্কা আর জিরা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আলুটাকে হালকা হালকা ভাজা করব। আর এর সাথে যে বাদামগুলো ছাড়িয়ে রেখেছিলাম, চিনে বাদামগুলো, ওইগুলোকেও এরপর দিয়ে দেবো। বাদামটাকে আগেও আপনারা ভেজে রাখতে পারেন, তবে আমি এক্ষেত্রে একসাথেই দিয়ে দিয়েছিলাম। তো একসাথে দিলেও কোনো অসুবিধা নেই, দেখলাম বাদামটা বেশ ভালো মতো ভাজা হয়ে যায় আলুর সাথে। তো এদিকে আরিশ এখন বাদামগুলোকে দিচ্ছে, ও দাঁড়িয়ে আছে কিভাবে আমাকে হেল্প করবে সেই জন্য। তো এখানে আরিশ হচ্ছে বাদামগুলো দিয়ে দিচ্ছে তেলের মধ্যে। এরপর আমি যে কারি পাতা রেখেছিলাম, বেশ কয়েকটা কারি পাতা এখন দিয়ে দিলাম। আর এই সময় যদি কারি পাতাটা দেওয়া হয় তো কারি পাতাটা খুব মুচমুচে হয়, মানে একটা অন্যরকম হয়। আর গরম তেলে দিলে সেটা একটা অন্যরকম হয়। তো আপনারা এরকমভাবে কারি পাতা দিয়ে দেখবেন, তার টেস্ট কিন্তু আলাদা রকম। এই আলু আর বাদাম একসাথে ভাজতে ভাজতে এর সঙ্গে কারি পাতার বেশ একটা সুন্দর সুগন্ধ বেরিয়ে আসবে। এখন অল্প পরিমাণ আমি এখানে লবণ দিয়ে দিলাম, আর একদম অল্প পরিমাণ হলুদ দিলাম, খুব বেশি হলুদ দেব না। আর এখানে অল্প পরিমাণ লবণ দিলাম এই কারণে, যখন সাবুদানাটা দেব তখন আরও লবণ দিতে হবে। তো এই আলুর জন্যই অল্প লবণটা দিলাম।
এই অবস্থায় এখন আমি টমেটোটা দিয়ে দিলাম। আর টমেটোটা তাহলে কিন্তু পুরো গলে গলে যাবে না, বেশ অন্যরকম, বেশ সেদ্ধও মতো হয়ে যাবে, অথচ এরকম গোটা থাকবে আর খেতেও ভালো থাকবে। তো প্রথমে টমেটোটা কিন্তু দেওয়া যাবে না, যখন আলুটা দেবেন তখন কিন্তু টমেটো দেবেন না, তাহলে কিন্তু একদম গলে যাবে। তো এই অবস্থায় এরকমভাবে একটুখানি এগুলোকে ভাজা ভাজা করে নিলাম। আর আমি ফ্লেমটা কিন্তু একদম অল্প রেখেছি। কাঁচা লঙ্কা যেটা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কাটা এখন দিলে এর ফ্লেভার ভালো আসবে। তো কাঁচা লঙ্কাটা কিন্তু ভাজা হবে না, অথচ কাঁচা লঙ্কার টেস্ট কিন্তু একটা অন্য রকম লাগবে, তাই এই সময় কাঁচা লঙ্কাটা দিলাম। টমেটোটাকেও বেশ আলুর সঙ্গে একটুক্ষণ 2 মিনিট মতো নাড়াচাড়া করে তারপর দেখুন আলুটাকে দেখছি সেদ্ধ কিন্তু হয়ে গেছে। তো এটাকে আর বেশি ভাজা ভাজা করব না, হয়ে গেছে প্রপার সেদ্ধ। এখন আমি যে জল ঝরিয়ে রেখেছিলাম সাবুদানা সেগুলো দিয়ে দিলাম। আর ফ্লেমটা লো রেখে এখন সাবুদানাগুলোকে সব ভেজিটেবলসগুলোর সাথে মিক্স করে নেব ভালো করে। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। তো আলুটা যখন আমি ভাজছিলাম তখন কিন্তু অল্প লবণ দিয়ে রেখেছিলাম, আর এখন আমি স্বাদ মতো আরও একটু লবণ দিয়ে দিলাম। এরপর লবণটাকে ভালো করে মিক্স করে নেব। এখন আমি যে ধনে পাতাগুলোকে কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর ধনে পাতাটা সবসময় একদম শেষের দিকেই দিতে হবে, তা না হলে কিন্তু এর যে স্বাদ এবং এর যে দেখতেও যে সৌন্দর্য, যে ধনে পাতা সবুজ সবুজ, সেগুলোও কিন্তু বেশ ভালো লাগবে। তো একদম এখানে দেখুন মোটামুটি একদম রেডি। আর সাবুদানার পোলাও কিন্তু বেশ ঝরঝরে হয়েছে, একটুও দেখুন কিন্তু জল নেই, বেশ ঝরঝরে হয়েছে, প্রত্যেকটি একদম আলাদা আলাদাভাবে আছে। তো এখন আমি যে লেমনটি রেখেছিলাম তো একটুখানি লেবুর রস এখন দিয়ে দিলাম। এরকমভাবে বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে অতি সুস্বাদু হয়। আর সকালের জলখাবার অথবা সন্ধ্যের জলখাবারে যদি আপনারা এটা খান বা বাড়িতে যদি বাচ্চা থাকে তাদেরকে দেন, তো খুবই সন্ধ্যা বা সকাল দুটোই কিন্তু জমে যাবে। কারণ আমার ছেলের এটা খুবই খেতে পছন্দের জিনিস, একটি খুব ভালোবাসে। তো ও তো মাঝে মাঝে আমাকে বলে, মা আমাকে তুমি টিফিনেও দেবে এটা, এরকম বলে। তবে আমি বাড়িতেই ওকে দিই, এটা গরম গরমই খেতে ভালো লাগে। এটা একদম গরম গরম এখন সার্ভ করলেই একদম রেডি আজকে সাবুদানার পোলাও। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে আমার অনেক অনেক ভালোবাসা এবং থ্যাংক ইউ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। তো বন্ধুরা যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ।